বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ইতিপূর্বে আপনারা দেখেছেন 1975 সালের 15ই আগস্ট সেনা অভ্যুত্থানের নেপথ্যে আমি যেই ধারাবাহিক পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তারই অংশ হিসেবে আজকে আমি 4 নম্বর পর্ব আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আপনারা জানেন স্বাধীনোত্তর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে কেটে গিয়েছিল। আওয়ামী সরকার তৎকালীন সময়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতার সময়ে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অহংকার। এই গর্বিত সেনাবাহিনীকে পাশ কাটিয়ে তৎকালীন আওয়ামী সরকার বাংলাদেশে আরেকটি এলিট ফোর্স নামে ফোর্স গঠন করেছিলেন, যার নাম দিয়েছিলেন বাংলাদেশ রক্ষী বাহিনী। বাংলাদেশ রক্ষী বাহিনী গঠন করার পরে বাংলাদেশ রক্ষী বাহিনীকে তিনি সামরিক সরঞ্জামে সুসজ্জিত করেছিলেন, বাংলাদেশ রক্ষী বাহিনীকে তিনি আধুনিকায়ন করেছিলেন। অথচ এই গৌরবময় ইতিহাস বহনকারী, যাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রয়েছিল, সেই সেনাবাহিনীকে তিনি গুরুত্বহীন করে তুলেছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই মনে মনে তারা ক্ষুব্ধ ছিল, তারা আওয়ামী সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল, যেটি তৎকালীন আওয়ামী সরকার বুঝতে পারেনি বা অনুধাবন করতে পারেননি। যার ফলশ্রুতিতে তার বিপদ সংকুল মুহূর্তে তিনি সেনাবাহিনীর কাছ থেকে সহযোগিতা তিনি পাননি। অনুরূপভাবে তিনি বাংলাদেশ রক্ষী বাহিনীর কাছ থেকেও তিনি কোনো রকম সহযোগিতা পাননি। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান তিনি বক্তৃতায় খুব পটু ছিলেন, দক্ষ ছিলেন। তিনি যখন স্টেজ উঠে বক্তব্য রাখতেন তখন তিনি আকাশ বাতাস প্রকম্পিত করে তিনি বক্তব্য দিতেন। তার বক্তব্য মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। কিন্তু যখন তিনি স্টেজ থেকে নেমে বাড়িতে যেতেন তখন তার হোম পলিটিক্স এবং স্টেজ পলিটিক্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকত। তার নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কেউ কোনো নালিশ নিয়ে যেতেন, তার নেতাকর্মীদের কোনো অপকর্মের নালিশ নিয়ে যেতেন, তাহলে তাদেরকে তিনি উল্টো শাসিয়ে দিতেন। তার নেতাকর্মীদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সেটি তিনি মেনে নিতে পারতেন না। তার আওয়ামী লীগের নেতাকর্মী বলতে তিনি ছিলেন পাগল। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অপরাধই তার কাছে কোনো অপরাধ বলে প্রতীয়মান হয়নি এবং তিনি সেই অপরাধগুলোকে কখনোই চোখে দেখেননি। যখন বিদেশ থেকে বাংলাদেশে স্বাধীনোত্তর বাংলাদেশে বিদেশি সাহায্য আসতো, সেই সাহায্যগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটুটে খেয়ে ফেলত, কিন্তু তিনি তার কোনো প্রতিকার করতে পারেননি। বরং এই সকল বিষয়ে কেউ তার কাছে কিছু বলতে গেলে তাদেরকেও তিনি শাসিয়ে দিতেন। যার ফলশ্রুতিতে দেখা গেল 1974 সালে এদেশের সাধারণ মানুষ না খেতে পেয়ে হাজার হাজার মানুষ সেই দিন মৃত্যুবরণ করেছিল। ফলশ্রুতিতে যে সকল দাতা সংস্থা আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে থাকতেন তারা আমাদেরকে বটমলেস বাস্কেট হিসেবে উপাধিতে ভূষিত করেছিলেন, যেটি আমাদের জন্য লজ্জাজনক ছিল, আমাদের জন্য অনেক ঘৃণার সৃষ্টি করেছিল বিদেশিদের কাছ থেকে। আজ আমি এ পর্যন্তই শেষ করছি। আপনারা যারা আমার এই এপিসোডগুলো নিয়মিত দেখেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আমার একটি ফেসবুক পেজ আছে যেটি KRK TV নামে রয়েছে। আপনারা সেখানে গিয়ে বেশি বেশি করে লাইক শেয়ার দিন, যাতে করে অন্য সকলে এই এপিসোডগুলো দেখতে পারে এবং সত্য ইতিহাস তারা জানতে পারে। সত্য ইতিহাস জানার জন্য আপনারা সহযোগিতা করুন। এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে ইউটিউব,
ইউটিউবে গিয়ে আপনারা বেল বাটন চেপে দিন। সেটিও আমার কেআরকে টিভি নামে ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে গিয়ে আপনারা বেল বাটন চাপলে অন্য সকলে এইগুলো বেশি বেশি দেখার সুযোগ পাবে। এই প্রত্যাশায় আগামী পর্ব দেখার অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।